আমি এই মুহূর্তে পরিচয় করে দিচ্ছি ইউনিয়ন যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব সিরাজুল ইসলাম পাটোয়ারীকে। আমি এই মুহূর্তে পরিচয় করে দিচ্ছি ৯ নং গোলাঘাট ইউনিয়ন বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জসিমউদ্দিন রিপন ভাইকে। আমি এই মুহূর্তে পরিচয় করে দিচ্ছি ৯ নং গোলাঘাট ইউনিয়ন বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব কামাল হোসেন মিরন ভাইকে। আমি এই মুহূর্তে পরিচয় করে দিচ্ছি ৯ নং গোলাঘাট ইউনিয়ন বিএনপির বিপ্লবী ভারপ্রাপ্ত সভাপতি জনাব আবুল খায়ের মুফতিকে। আমি এই মুহূর্তে পরিচয় করে দিচ্ছি ২ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব তোফাজ্জল হোসেন দুলাল মোল্লাকে। আমি এই মুহূর্তে পরিচয় করে দিচ্ছি ৯ নং গোলাঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মামলা হামলা বারবার নির্যাতিত নেতা জনাব ওয়াহিদুল ইসলাম মোল্লাকে। আমি এই মুহূর্তে পরিচয় করে দিচ্ছি ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক বিপ্লবী সভাপতি ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি জনাব মাইনুদ্দিন চৌধুরীকে। আমি এই মুহূর্তে পরিচয় করে দিচ্ছি রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব জাকির হোসেন ভূঁইয়াকে। আমি এই মুহূর্তে পরিচয় করে দিচ্ছি ৯ নং গোলাঘাট ইউনিয়ন তথা নাকুর গ্রামের কৃতি সন্তান আমাদের প্রিয় আস্থাভাজন জনাব কাশেম কমিশনারের সুযোগ্য সন্তান জনাব ইখতিয়ার হাসান তোমারকে। আমি এর মধ্যে পরিচয় করে দিচ্ছি বিএনপি নেতা জনাব হাজী জয়নাল আব্দুল খলিফাকে। আমি এই মুহূর্তে পরিচয় করে দিচ্ছি আমাদের সকলের প্রিয় মুখ এই মুহূর্তে পরিচয় করে দিচ্ছি আমাদের সকলের প্রিয় মুখ প্রিয় অভিভাবক জনাব বিএনপি নেতা জনাব গোলাম ফারুক মিলন ভাইকে। আমি এই মুহূর্তে পরিচয় করে দিচ্ছি রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আব্দুল ফারেক ভাইকে। আমি এই মুহূর্তে পরিচয় করে দিচ্ছি ৯ নং গোলাঘাট ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জনাব হাফিজউদ্দিন ভাইকে। আমি এই মুহূর্তে পরিচয় করে দিচ্ছি ৯ নং গোলাঘাট ইউনিয়ন যুবদলের সাবেক সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় ভাই মামলা হামলা বারবার নির্যাতিত জনাব ইসমাইল হোসেন ভাইকে। আমি এই মুহূর্তে পরিচয় করে দিচ্ছি ৯ নং ইউনিয়ন বিএনপির ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বর্তমান আহ্বায়ক জনাব বিপ্লব চৌধুরীকে। আপনারা আরো এখানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব রাকিব হোসেনকে। এখানে আরো উপস্থিত আছেন ২ নং ওয়ার্ড যুব দলের সাবেক সভাপতি জনাব মুনাফরুল বিদ্যাকে। আমি এই মুহূর্তে পরিচয় করে দিচ্ছি ওয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি যে মামলা হামলা বারবার নির্যাতিত আমাদের স্নেহের ছোট ভাই জনাব রাজু পাটোয়ারীকে। আমি এই মুহূর্তে পরিচয় করে দিচ্ছি সাবেক ২ নং ওয়ার্ড ছাত্র দলের সাধারণ সম্পাদক আপনারা জানেন যে মামলা হামলার কারণে পালিয়ে এখানে বেড়াচ্ছেন জনাব শফিকুল ইসলাম ভূঁইয়াকে। আমি এই মুহূর্তে পরিচয় করে দিচ্ছি ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের সকালের প্রিয় মুখ মামলা হামলা বারবার নির্যাতিত জননেতা জনাব কবির হোসেন পাটোয়ারীকে। আমি এই মুহূর্তে পরিচয় করে দিচ্ছি আপনাদের সামনে ৯ নং গোলাঘাট ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক জনাব জসিমউদ্দিন পাটোয়ারীকে। ধন্যবাদ। আসলে অনেকে বাকি আছেন, আমরা পরে আমার পরিচয় পর্বটা ভাগে ভাগে দিচ্ছি। এই মুহূর্তে আপনার সামনে আলোচনা রাখবেন মামলা হামলায় নির্যাতিত নেতা এই ওয়ার্ড ২ নং ওয়ার্ডের ছাত্র দলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম ভূঁইয়া। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব শফিকুল ইসলাম ভূঁইয়া। আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত বিশেষ অতিথি উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি আমার বিপ্লব অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি বেশি কিছু বলবো না। প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আমরা কত নির্যাতিত শিকার হয়েছে আওয়ামী লীগ সরকার আমলে আপনারা সবাই জানেন। আমরা একটা মিটিং করতে আমরা কত হামলা মামলার শিকার হয়েছি, কত অত্যাচারের শিকার হয়েছি এই ফেসিবাদী আওয়ামী লীগ সরকার আমলে। আপনারা সব কিছু দেখেছেন। আমরা প্রতি মাসে আমি একটা করে মিটিং অ্যারেঞ্জ করেছি। হয়তো অনেকজন আমাদের চিনতেন না, আমাদের অনেকজন চিনতেন না চিনার কারণ আমি দীর্ঘদিন যাবত মালয়েশিয়া ছিলাম, 8 বছর পরে এসেছি, তাই আমাকে অনেকজন না চিনতে পারেন, সেটা স্বাভাবিক কারণ। কিন্তু অতীত ভুলে গেলে চলবে না। অতীত আমরা যদি ভুলে যাই তাহলে আমরা সামনে অগ্রসর হতে পারবো না। আমরা সামনে অতীত মনে রেখে সামনে অগ্রসর হতে হবে। যারা মাত্র হামলা শিকার হয়েছে তাদেরকে অগ্রাধিকার দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তাই আমি মনে করি বর্তমান যারা নেতৃত্ব নিয়ে আছেন, নেতৃত্ব ছিলেন, তারা অবশ্যই অতীতে যারা নির্যাতন শিকার হয়েছে, মামলা শিকার হয়েছে, তারা যারা হামলার শিকার হয়েছে, তাদের হামলা শিকারে যারা অর্থনৈতিক সমস্যা হয়েছে, এমনকি ডাক্তারি চিকিৎসা যারা বাড়ি বাড়িতে চিকিৎসা করেছেন, তাদের থেকে আপনারা সুযোগ দিবেন। যারা মামলা হামলা শিকার হয়েছে তাদেরকে নিয়ে আপনারা কিভাবে তাদেরকে পুনর্বাসন করতে পারেন, অবশ্যই আপনারা সেই দিক দিবেন। আপনারা সব নিয়ে আপনারা মাঝে মাঝে বেশি করেছেন, দেখেছি আমি অনেকজনের সব নিয়ে বেশি, তারা আপনারা সব কিভাবে ক্যারি করা যায়, কিভাবে করা যায়, আপনারা এই দিক থেকে বেরিয়ে আসেন। সব আপনাদেরকে দিবেন। আপনারা যদি কাজ করেন, অতীতে যারা নিপীড়িত হয়েছে তাদেরকে নিয়ে যদি কাজ করেন, অবশ্যই আপনারা মিলিত হবেন। এমনকি আপনারা যদি তাদেরকে অবহিত করেন, আপনারা সামনে দিয়ে অগ্রসর হতে পারবেন না। যেমন আপনারা যারা মামলা হামলা শিকার হয়েছে তাদেরকে অবশ্যই আপনারা অগ্রাধিকার দিয়েই সামনে এগিয়ে যাবেন। এই আমার আহ্বান রাখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, শহীদ জিয়া অমরত, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের পরিচালক আমার জিন্দাবাদ। ধন্যবাদ।